আমাদের মেয়ে আপনার স্কুলে পড়বে, ভর্তি করে নেন। এমপি সাহেবের মেয়ে বলে কথা। এত ক্ষমতাশালী ব্যক্তির মেয়ে আমাদের মতো একটা সরকারি স্কুলে ভর্তি হবে, তা আমাদের জন্য অস্বস্তিদায়ক। স্যার শুনলাম আজকে নাকি স্কুলে আসতেছে। বাড়ি ফিরে যাওয়ার জন্য তো আমি স্কুলে আসিনি। কিন্তু ইউনিফর্ম ছাড়া এসেছো। জাস্ট শাট আপ। আমার বাড়ি আমার না, নাসিম মির্জার। এমনকি আমরা আমাদের পরিচয় বাঁচি না, নাসিম মির্জার মানুষ হিসেবে বাঁচি। ওকে ভর্তি করা ঠিক হয়নি স্যার। না করে কোনো উপায় আছে? এই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে মির্জা পরিবার। নাসিম মির্জা হলেন নির্বাচিত এমপি এবং স্কুল কমিটির সভাপতি। তার মেয়েকে ভর্তি না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মাঠে যে চায়ের দিকতে আছে। হ্যাঁ বল। কাকা তাড়াতাড়ি বড় কাকাকে ফোনটা দেন। ভাইয়া তো মিটিং এ। মাঠে রক্ষণাবেক্ষণ করে টাকা লাগে না। তুই আমাকে বল। ইমার্জেন্সি দেন। এমার্জেন্সি ভাইয়া, এমার্জেন্সি। কাকা আপামনি তো হেলিকপ্টার ভাড়া করে আনছে। হেলিকপ্টার? আরে হেলিকপ্টার দিয়ে কি করবো? হেলিকপ্টার নিয়ে স্কুলে যাইতেছে। ওই যে কাউরে দিত, ওরা তো স্কুলে রওনা দিয়ে দিছে। হেলিকপ্টার দিয়ে কি করবে? এটা আমি বুঝতেছি না ভাইয়া। এরকম ভাবে কি বাঁচা যায়? তার বিরুদ্ধে কেউ ভয় কোনো কথা বলতে পারে না। তবে আপনি যে তার বিরুদ্ধে কথা বলছেন, আপনার ভয় লাগে না? না লাগে না, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি শুধুমাত্র আমার বাবাকে ফেরত চাই। আপনার বোন ভিক্টোরিয়া স্কুল এন্ড কলেজে পড়ে না? আমরা এমন মিডলে বসলাম কেন? শত্রুদের মাঝে বসতে ভালো লাগে তাই। শত্রু? ছেলেরা মধ্যে শত্রু হলো কিভাবে? ওয়েট অ্যান্ড সি। বন্ধু প্রেম টেম করবি নাকি? না না, ওরা প্রেম করার মতো মেয়ে না। মামা আমার তো খুব পছন্দ হয়েছে বুঝছো। আমি তো ভাবতেছি প্রেম কইরা তারপর ওই যে হেলিকপ্টার করে করবো। তোমরা আমার ব্যাগ নিচে ফেলে দিয়েছো? হ্যাঁ। তো আমি এখানে আগে ব্যাগ রেখেছি, সো এটা আমার সিট। তুমি ওঠো, আমি এখানে বসবো। এই বেঞ্চটা কি তোর বাপের? বাড়ি থেকে নিয়ে আসছিস বেঞ্চ? না। এই স্কুলটা তোর বাপের? বাপ তুলছো কেন? স্কুল কি তোমার বাপের? তুই রাখে না। এই স্কুল আমার বাপেরই। এই স্কুল যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এটা মির্জা পরিবারের সম্পত্তি। এই স্কুলের সভাপতিকে আমার বাপ, এই স্কুলের প্রতিষ্ঠাতাকে আমার বাপ। এই যে এখানে বেশি পক পক না করে পিছনে গিয়ে বস, নাহলে কিন্তু এই স্কুল থেকে বের করে দেবো। এই যে ক্লাস ক্যাপ্টেন, ক্লাসে যে দুটো চিড়ে এসেছে নিজেদেরকে শিক্ষামন্ত্রী দাবি করছে। আপনি কিছু করেন? আমি কি করব? তোর কিছু করতে হবে না, তুই বইয়ের মধ্যে ডুবে থাক। তুই ক্লাস ক্যাপ্টেন, তুই একটা কিছু করবি না? তুমি যা কর। আচ্ছা দেখতেছি। এক্সকিউজ মি, ক্লাস ক্যাপ্টেন আসছে। হ্যাঁ, তোমরা তো আজকে ক্লাসে নতুন এসেছো তাই না? এসেই সবার সাথে এরকম ব্যবহার করছো, সবাই কি মনে করবে বলো? দেখো, ও তো প্রথমে এসেছিল, ও ব্যাগটা যেহেতু আগে রেখেছে তার মানে ও আগে বসবে, এটাই তো নিয়ম। তোমরা একটা কাজ করো, তোমরা পিছিয়ে গিয়ে বসো, ঠিক আছে?